আমার ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে, বোনকে বিবাহ করতে পারে। তো ছেলে মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে, তো মাকেই পারে, মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ নিয়ে হলেও চলবে। ছি 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 ছি, এর চাইতে পাঠামো জগতে কি আর থাকতে পারে? আপনারা বলুন। লোকে বলে পাঠার নাই মামা বাড়ি, তাহলে আপনারা বলুন, আমাকে কোতল করবেন, আমাকে জবাই করবেন, নাই মুসলমানটাকে জবাই করবেন? নাম্বার 2, এই যে আপনাদের মাদ্রাসায় বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হয় আপনারা একটু দেখুন। বাচ্চা থেকে, একদম কোলের বাচ্চা থেকে শুনুন বাচ্চাটা কি বলছে, সে বড় হয়ে কি করবে। आपका क्या नाम है? आप बड़े होके क्या बनोगे? तो क्या करोगे? शहीद होऊंगा। किधर गोली खाओगे उमर? किसके लिए लड़ोगे? कश्मीर साथ। अब आप पूछो शादी से जो उमर कैसे करोगे आप? हम क्लास कैसे होगा? बताओ ना, कैसे क्या बनोगे, कैसे करोगे? শুনলেন তো যে বাচ্চাটা কি বললো, সে বড় হয়ে কি বলবে, কি করবে? হ্যাঁ, কি শিক্ষা দেওয়া হচ্ছে এটা? আর আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন, করতে চাইছেন, কি শিক্ষা দিচ্ছেন? এই শিক্ষা কখনো কোনো ধর্মীয় শিক্ষা হতে পারে? কখনোই হতে পারে না। আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, আপনারা নিশ্চয়ই এটাকে ভালো করে ভাববেন। এক মা, তিনি বলছেন ওই 10টা 15টা 20টা 25টা বাচ্চা হলেও তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো হচ্ছে আল্লাহর দান। তাদের এমন ভাবে কোরআন ইনজেকশন দেওয়া হয়েছে যে আমাদের সংখ্যাগরিষ্ঠ হতেই হবে এবং ভারতবর্ষকে দখল করতে হবে, কারণ ভারত গণতান্ত্রিক দেশ। যখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব, এই ভারতবর্ষের মসনদে আমরাই বসবো। শুনুন এই মা কি বলছে। बच्चे होने चाहिए फिर हमारे अल्लाह के देने, जितने भी दे 10 हो 12 हो 25 हो, जितने भी हो, हमारे यहाँ बच्चे बंद नहीं होते। শুনলেন তো? আবার এই মায়ের উত্তরও দিয়েছেন আর এক মা। अल्लाह से पानी मांगो, प्रॉफिट मोहम्मद से पानी मांगो। और यहाँ भी जिसके जिसके घर में पाकिस्तानी रिश्तेदार आए हुए थे और जिसके जिसके घर में पाकिस्तानी बीवी है, सबके घर का हुक्का पानी बंद करो। सब अल्लाह से मांगेगा सिर्फ। अल्लाह 5-5 बच्चा 20-20 बच्चा सबको दे सकता है, पानी नहीं दे सकता। क्या अल्लाह इतना कमजोर है क्या? যদি আল্লাহ তাআলা তোমার সবকিছু দেয়, তাহলে আল্লাহই পানি দেবে, আল্লাহই রেশন দেবে, আল্লাহই ভ্যাকসিন দেবে, আল্লাহ সবকিছু দেবে। মাস্ক পরাই বা দরকার কি? ভ্যাকসিন নেই বা দরকার কি? রেশন নেই বা দরকার কি? পানির দরকার কি? কি দরকার? এই মা কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আপনারা যদি এখনো এতটা গোড়ামি নিয়ে চলেন, তাহলে মানবতা কোথায় থাকবে? মানুষে যে সাম্য ভাব, অসাম্প্রদায়িক ভাব, একটা মহামিলনের ভাব আপনারাই তো নষ্ট করছেন। আসুন না, আমরা সবাই মানুষ, যে যে ধর্ম আচরণ করব, ধর্ম হচ্ছে যার যার অন্তরের জিনিস, কিন্তু ব্যবহারটা থাকবে আমাদের সবার সঙ্গে সবার মহামিলনের কথা, মহামিলনের বাণী। ভালো থাকবেন। এগুলোকে আপনারা এখনো সংশোধন করার চেষ্টা করেন। আমাকে মেরে ফেললে কিচ্ছু হবে না, কিন্তু আপনারাই তো যা বলছেন, এইগুলোকে যদি আপনারা সংশোধন না করেন, সমাজের যুবকদের মৃত্যু ঘটবে, সমাজের মানবতার মৃত্যু ঘটবে, সমাজের মনুষ্যত্বের মৃত্যু ঘটবে। নমস্কার, ভালো থাকবেন।